শুভ দুপুর সবাইকে। আমার হাঁসগুলো 4 মাস রানিং আর কি বয়স। এখানে হাঁসগুলো অলরেডি পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, আশেপাশে আছে মনে হচ্ছে। চলুন খুঁজে দেখি হাঁসগুলো। আচ্ছা, তার আগে আমার চীনা হাঁসগুলোর অবস্থা দেখাই আপনাদের। অলরেডি ডিম পাড়া শুরু করছে। আজকে হয়তো 7টা হবে, গতকালকে 6টা ছিল। এই যে আমার ফিমেল হাঁস, আর ওখানে মেল হাঁসটা দেখতে পাচ্ছেন ওদের ভিতরে। আর এখানে টার্কি একটা দেখতে পাচ্ছেন, আর ভিতরে আর একটা তিথিও আছে। আমার মূলত 2টা টার্কি 2টা তিথি ছিল, এক জোড়া করে। দুর্ভাগ্য একটা করে মারা গেছে, তিথি একটা মারা গেছে আর টার্কি একটা মারা গেছে। এখানে 2টাই আছে। যাই হোক, এগুলা দেখি বড় হোক, বড় হলে মেল ফিমেল আবার নিয়ে আসবো, চেষ্টা করবো। আর ওই যে আমার চীনা হাঁস অলরেডি ডিম দেওয়া শুরু করছে, দেখতে পাচ্ছেন। 7টা, হ্যাঁ 7টাই দেখা যাচ্ছে, গতকালকে 6টা ছিল। এই যে কাপ্তাই লেক দেখা যাচ্ছে, পানি এখন ঘোলাতে, বৃষ্টি হচ্ছে প্রচুর। আর পানি বাড়ার সিজন এখন, যার কারণে বৃষ্টির কারণে পানি ঘোলাতে। যাই হোক, আমার দেশি হাঁসগুলো চলুন দেখি কোন দিকে আছে। আশা করি এদিকেই। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথেই থাকবেন। আমার এই খামারের আপডেট দেখবেন। আমি যদিও বা নতুন এখানে, তারপরেও আমি খুব হার্ডলি ট্রাই করতেছি আর কি, ভালো কিছু যাতে হয়। যাই হোক, হাঁসগুলো এদিকে দেখতে পাচ্ছি না, চলুন এদিকে দেখি। আসলে হাঁসগুলো আমি পানিতে এতদিন ছাড়ি নাই, প্রায় মাসখানেক হবে। না ছাড়ার রিজন হচ্ছে, এখন পানি বাড়ার সময় অনেকেই নদীতে বড়শি পেতে রাখে, যার কারণে একটু রিস্ক হয়ে যায়। আর ছাড়ার কারণটা হচ্ছে, আমার হাঁসগুলো এতদিন বদ্ধ অবস্থায় পালনের কারণে আমার হাঁসগুলোর প্রায় ওজন 2 থেকে 300 গ্রাম করে কমে গেছে বাড়ার বদলে। হ্যাঁ, 1-1.5 মাস আগে আমি ওজন নিয়েছিলাম আপনার 1.5 কেজি থেকে 1 কেজি 600 গ্রাম এরকম ছিল এক একটা পার হাঁসের ওজন। তখন আরও অনেক ছোট ছিল। তো এখন প্রায় 1-1.5 মাস পরে হাঁসগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু ওজন কমে গেছে। আশ্চর্যের বিষয়, এখন মাত্র 1200 গ্রাম বা 1300 গ্রাম এরকম ওজন, কিন্তু হাঁসগুলো অনেক বড় সাইজে। যার কারণে আমি হাঁসগুলো পানিতে ছেড়ে দিচ্ছি আবার, যাতে এখানে পানি থেকে শামুক মাছ টাছ খেতে পারে, প্রাকৃতিক খাবার খেতে পারে। এই যে আর এই হচ্ছে কাপ্তাই লেক। কোনো বদ্ধ পুকুর বা খাল নয়, এই হচ্ছে পুরো কাপ্তাই লেক। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো জানেন, এই হাঁসগুলো আসলে আমার নিজেরই ব্রিডিং করা, নিজের বানানো ইনকিউবেটরে। 5 টাইম এগুলো করতেছি। যাই হোক,
আপাতত আমি আর ইনকিউবেটরে ব্রিডিং করছি না, কারণ হচ্ছে আমার অনেক কষ্ট পড়ে যাচ্ছে। আমার ডিমগুলো কালেকশন করতে হয় অনেক দূর থেকে, গাড়ি ভাড়া সহ মানে খরচটা অনেক পড়ে যায়। যার কারণে আমি এখন যে হাঁসগুলো আছে এগুলা থেকে ডিম দেওয়া শুরু করলে এগুলা থেকে ব্রিডিং করার চিন্তা ভাবনা করছি আর কি। যাই হোক, আশা করি আর 2-3 সপ্তাহের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে। হাঁসগুলো যথেষ্ট বড় হয়েছে আর কি। দোয়া করবেন সবাই, আর সাথেই থাকবেন, আপডেট জেনে নেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন যদি না করে থাকেন। ধন্যবাদ সবাইকে।